12 ঘন্টার মধ্যেই মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে তামান্নার মা। আপনাদের মনে আছে কালীগঞ্জের তামান্না 2025 সালে 23শে জুন খুন হয়ে যায় বোমা বিস্ফোরণের ঘটনা, আর সেই ঘটনায় মৃত তামান্না। সেই ঘটনায় মঙ্গলবার রাত থেকে গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে। রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন খুঁজে খুঁজে বার করব। তামান্নার মা বিচার পাবে, জিরো টলারেন্স। আজকে আমি বিচারের দাবিতে এসেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে, উনি বিচার দেবেন এই আশ্বস্তই করলেন। হ্যাঁ, ভরসা রাখছি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, উনি কথা বলার সুযোগটুকু আমাকে দিয়েছিলেন এবং শুনেই বসে নেই, সঙ্গে সঙ্গে রিয়াকশন নিয়ে কাজ করেছেন। আমি বাড়ি ফিরে আসার আগেই দুটো আসামি উঠিয়ে নিয়েছে, যেটা 1 বছর ধরে দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে পুলিশকে বলে বলে করছিল না। আগে সরকার চাইতেন না যে ওনারা গ্রেপ্তার হোক, বিচারটা পাই সেটাও চাইতেন না। এখনকার সরকার চাইলেন এবং কাজ করলেন, কথাতে বুঝিয়ে দেননি, কাজে দেখিয়ে দিচ্ছেন। মঙ্গলবার বিকেলে বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে দরবার, মঙ্গলবার রাতেই গ্রেফতার। নদিয়ার কালীগঞ্জে তামান্না খুনে গ্রেফতার 5। গত বছর 23শে জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল বেরোয়। কয়েক রাউন্ড গণনার পর তৃণমূল বড় লিড নেয়। কালীগঞ্জের মোলান্দিতে তৃণমূলের বিজয় মিছিল বেরোয়। সেই মিছিল থেকেই বোমা ছোড়া হয় সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়িতে। তামান্নার পরিবার সিপিআইএম করে। মিছিল থেকে ছোড়া একটি বোমা তামান্নাদের বাড়ির ভেতরে এসে পড়ে। উঠোনে খেলা করছিল ছোট তামান্না। বোমার আঘাতে সেখানেই মৃত্যু হয় তাঁর। বছর ঘুরে গেছে, এখনো সব অভিযুক্ত গ্রেফতার হয়নি। বিচার চেয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন, সঙ্গে সিপিআইএম নেতা মীনাক্ষী মুখোপাধ্যায়। দোষীদের সবার গ্রেফতারের দাবি জানান তামান্নার মা। এর 12 ঘন্টা কাটতে না কাটতেই অ্যাকশন। যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন খুঁজে খুঁজে বার করব। তামান্নার মা বিচার পাবে, জিরো টলারেন্স। জিয়ারুল শেখ গ্রেপ্তার মুর্শিদাবাদের রেজিনগরের শ্বশুর বাড়ি থেকে। সাবির শেখকে ধরা হয় পলাশীপাড়া থানা এলাকায় তার শ্বশুর বাড়ি থেকে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, উনি কথা বলার সুযোগটুকু আমাকে দিয়েছিলেন এবং শুনেই বসে নেই, সঙ্গে সঙ্গে রিয়াকশন নিয়ে কাজ করেছেন। আমি বাড়ি ফিরে আসার আগেই দুটো আসামি উঠিয়ে নিয়েছে, যেটা 1 বছর ধরে দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে পুলিশকে বলে বলে করছিল না। আগে সরকার চাইতেন না যে ওনারা গ্রেপ্তার হোক, বিচারটা পাই সেটাও চাইতেন না। এখনকার সরকার চাইলেন এবং কাজ করলেন, কথাতে বুঝিয়ে দেননি, কাজে দেখিয়ে দিচ্ছেন। বদলের বাংলায় বিচারের আশায় প্রবাসে তামান্নার পরিবার। পাল্টে গেছে। নদিয়া থেকে সমীর ভালো লাগে শুনতে।